শিখিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। স্যার, আসলে আমার মেয়েটা বড় হয়েছে ঠিকই, কিন্তু প্রচন্ড দুষ্ট। অনেক পড়ানোর চেষ্টা করেছি, অনেক ভালো ভালো টিচার দিয়ে পড়িয়েছি, কিন্তু কোনোভাবে পাশ করতেছে না। দেখছেন তো স্যার, বড় হয়ে গেছে, বিয়ের উপযুক্ত। যদি বারবার ফেল করে তাহলে কেমন লজ্জার বিষয় না স্যার? এগুলো নিয়ে আপনার চিন্তা করবেন না, আমি যাদেরকে পড়াই নিজের মতো করেই পড়াই। হ্যাঁ স্যার, আমি আপনার অনেক সুনাম শুনেছি। স্যার, নিজের মতো করে যদি না পড়ান তাহলে কি আর জমবো নাকি? এই দুষ্ট। ও বাবা, শুনেন স্যার, প্রত্যেকবার যদি ফেল করে বলেন তো মেয়েটার বিয়ে দিতে সমস্যা হবে না। এই জন্য আপনার কাছে আমরা অনেক বড় আশা করছি যে আপনি এমনভাবে পড়াবেন যেন এক চান্সে পাশ করে নেন। চিন্তা করবেন না, আপনার মেয়ে কোন সাবজেক্টে দুর্বল সেটা আমি ওনার কাছ থেকে জেনে নিই। হ্যাঁ স্যার, তাহলে আপনি যদি কিছু মনে না করেন তাহলে ও যেভাবে যেখানে পড়তে চায় সেভাবেই পড়ান। আমার আবার অফিসের টাইম হয়ে গেছে স্যার, যাওয়া লাগবে। আর তুমি সারার জন্য নাস্তা রেডি করবে, স্যারকে খাবার দেবে। হ্যাঁ বাবা স্যার, যাও না, যাচ্ছি স্যার। আমি আগে এই বিষয়ে আপনি পড়াশোনা কোনো করবো। টেনশন করবেন না, আমি বিষয়টা দেখতেছি। আমার একটাই অনুরোধ স্যার, আপনি নিজের মেয়ের মতো করে একটু দুষ্টুমি করলে একটু মানায় নেবেন স্যার। হ্যাঁ স্যার, এটা আমার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এই একদম দুষ্টুমি করবে না কিন্তু। হ্যাঁ ঠিক আছে। তুমি ওঠো, নাস্তা আর করো। স্যার যা বলে তাই শুনুন। আমি আসুন। আচ্ছা তুমি এদিকে আসো তো। কোথায় যাবো স্যার? মানে তুমি ওই জায়গায় বসো। আব্বু কি বললো শুনেন নাই? নিজের মেয়ে করে পড়তে বলছে, তাই না? মেয়ে কিসে, আমি কি মেয়ে নাকি? না, পড়াবো তোমাকে, এখন তুমি কোন বিষয়ে দুর্বল সেটা তো আমি জানি না। আপনি না জানেন কি, আমি তো জানি যে আমি তো জানি, তাই না? আসলে আমার পড়াশোনা কিচ্ছু মাথায় ঢুকে না, আমার মাথাতে শুধু এটা ঢুকে। ও তাহলে এই এত বিষয়। সুন্দর জিনিস, বয়স তো ভালোই হয়েছে, বাবা মার চোখে পড়ে না, বিয়ের সাথে জন্য। যেহেতু আপনার মতো একটা সার পাইছি, তাহলে তো কোনো তুলনাই হয় না। তাহলে বুঝতে পারছি, তাহলে তুমি সাবজেক্টের বিষয়ে দুর্বল না, দুর্বলটা এই বিষয়ে। অবশ্যই। ও না, আসলে এটা যদি করি তোমার বাবা আবার কি মনে করবো। বোকা নাকি আপনি? তোমার আম্মু কি কোথায় গেল জানি? শোনো, আমার আব্বু যাবে অফিসে, আম্মু হয়তো কোনো রান্নার কাজে ব্যস্ত থাকবে বা অন্য যে কোনো কাজে ব্যস্ত থাকবে, সেদিকে তাকাইও দেখবে না। আর এই চান্সে আপনি আর আমি দুজনে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু বলছো, দেখি কিভাবে তোমাকে এইটাও শেখানো যায়। তাই নাকি? হুম। সারা জীবন তো শুধু পড়াশোনায় শিখেই গেলেন, আজকে না এই জিনিসটা আমি আপনাকে শিখিয়ে দেবো। আচ্ছা ওয়েট, আমি খুলছি, আপনি তো কষ্ট করতে হবে না, আপনি তো পড়াশোনা করান তাই না কষ্ট করে। আর এখনও যদি আমার জন্য কষ্ট করেন তাহলে ব্যাপারটা কেমন যে হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি খুলতে চাইতেছো তাহলে খোলো। আচ্ছা, এবার হয়েছে। এবার আমার যে জিনিসটা আছে আর আপনার জিনিসটা হয়ে যাক খাপে খাও। আচ্ছা ঠিক আছে, তাহলে খাপে খাপ হয়ে যায়। ওকে ডান। স্যার, সেই তো ভালো লাগতেছে, আপনি এত ভালো করে পড়াশোনা করাতে পারেন। যদি আগে জানতাম না তাহলে অনেক আগে আপনাকে বেছে নিতাম। এখন থেকে তোমার আর টেনশন করতে হবে না, এরকম নিয়মিত তোমাকে। কি ব্যাপার স্যার, হাঁপাই গেছেন নাকি? না হাঁপাবো কেন? এক ডোজে হাঁপাই গেছেন, আর আরেক ডোজ দিয়ে তো খুঁজেই পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করি। হ্যাঁ, পরে আম্মু আবার চলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, স্যার বলেন। এভাবে তাহলে প্রতিদিন এসে
তোমাকে ভালোভাবে পড়াই যাবে। হ্যাঁ স্যার, ওই ইংলিশ সাবজেক্টটা তো কাছে আছি, ওই সাবজেক্টটা পড়াইলেই হবে। ইংলিশ সাবজেক্টের কাছে আছো? হ্যাঁ। গণিতে তো কি ভালো? সব দিক দিয়ে ভালো আছে, বাট ওই জিনিসটাই নর্মাল আছে, ওই জিনিসটাই প্রতিদিন একবার করে শেখাইতে হবে। এটা না, আর তুমি যদি কোনো টেনশন করবে না। শিখান, বুঝছেন, তাহলে কিন্তু আমি সব বলে দিব। না না না, এগুলা যদি বলো তোমার বাবার কাছে তাহলে আমার সমস্যা হবে।